আসসালামু আলাইকুম। সবাইকে নাইস গার্ডেন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। অনেকদিন বাদে আর একটা নতুন ভিডিওতে আমি হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আমার শশার প্রজেক্ট। সেখানে আমি মরিচ করেছিলাম এই বেটে মরিচ করেছিলাম। মরিচ গাছগুলো তুলে দিয়ে ওই বেডে আমি শশা দিয়েছি। দেখেন একই বেডে দুইটা ফসল। এটা অনেকে হয়তো ভাবতে পারে যে কীভাবে সম্ভব হয় কি না। আরেকটা চমৎকার বিষয় হচ্ছে আমার এইখানে এখন পর্যন্ত কোনো কীটনাশক স্প্রে করা হয় নাই। আর আমি এখানে ইউরিয়া অ্যাভয়েড করেছি, আমি ইউরিয়া দিই নাই। ইউরিয়া না দেওয়ার কারণে আমার গাছ ডাউনি এখনও আসে নাই। নাইট্রোজেন কম থাকার কারণে না ডাউনি আসে নাই। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার গাছগুলা, এই গাছগুলো একদম সুস্থ সবল, কোনো ধরনের রোগ বালাই নাই। গাছের বয়স প্রায় 20 দিন। এই 20 দিন বয়সেও আমি একবারও কীটনাশক স্প্রে করি নাই। এটা হয়তো অনেকে বিশ্বাস করবে না, কিন্তু অবশ্যই সম্ভব। কীটনাশক কম ইউজ করে চাষ করা যায়, এটা অবশ্যই সম্ভব। আমি এখন পর্যন্ত কোনো ফাঙ্গিসাইড স্প্রে করি নাই, তারপরও আমার গাছে কোনো হয় নাই, ডাউনি আসে নাই। তবে আজকে আমি স্প্রে করব, আজকে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করব, এটা প্রতিরোধ হিসেবে, যেন পরবর্তী সময়ে কোনো ডাউনি না আসে। যেহেতু আমি এই একই বেডে আবার শশা নিচ্ছি, সেক্ষেত্রে আমাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। সেটা হলো, যে বেডে দুইবার ফসল করবেন ওই বেডটাতে আপনাকে জৈব সার দিয়ে এবং জৈব সার সাথে রাসায়নিক সার দিয়ে আপনাকে 7-8 দিন ফেলে রাখতে হবে। তারপরে আপনি সেখানে বীজ রোপণ করতে পারবেন। দেখেন আমার গাছগুলো দেখে মনে হবে না যে আমার এখানে একই বেডে দ্বিতীয়বার কোনো শশা রোপণ বা কোনো ফসল রোপণ করেছি। মনে হবে নতুন বেডে আমি কোনো শশা রোপণ করেছি। দেখেন গাছগুলো খুবই সুন্দর আছে, অলরেডি জালি দেখা যাচ্ছে। এটা হচ্ছে বিষপাতা কোম্পানির আইকন। আমার গাছে কোনো ধরনের ভাইরাস নাই, তো মাঝে 2-1টা জার্মিনেশন হয় নাই, অথবা বৃষ্টি পড়েছিল, তো আমি বৃষ্টির মধ্যে রোপণ করেছিলাম, যার কারণে অনেকগুলো বীজ গাজায়নি। দেখেন কীটনাশক ছাড়া যে, অথবা কি মিনিমাম কীটনাশক দিয়ে যে ফসল চাষ করা যায়, এটা আপনারা আমার ভিডিওতে নিয়মিত দেখতে থাকলে বুঝতে পারবেন যে আমি কিভাবে মিনিমাম কীটনাশক ছত্রাকনাশক ইউজ করে ফসল চাষ করি। আমি এর আগে ভিডিওতে দেখেছিলাম যে আমি কিন্তু ওই খুবই অল্প পরিমাণ কীটনাশক দিয়ে আমি যথেষ্ট ফলন পেয়েছি। দেখেন শুধু কীটনাশক ছত্রাকনাশক দিলে যে গাছ ঠিক থাকবে সেটা এমন না, যতটা সম্ভব কীটনাশক এড়িয়ে চলা যায়। দেখেন গাছগুলো খুবই সুন্দর।